পিএলআইডি বা নার্ভের চাপজনিত কারণে আমাদের কোমর থেকে পায়ের দিকে একটা ব্যথা হয়, এবং এই রকম ব্যথা কিন্তু আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ভাস্কুলার ক্লডিকেশন, মানে রক্তের সাপ্লাইয়ের অভাবজনিত কারণে। অনেক সময় চর্বি বা অনেক চর্বি বা ফ্যাট, এটাই কোলেস্টেরল, এগুলো কি রক্তের ভেসেলের মধ্যে জমে ব্লক করে দেয়, পায়ে রক্তের সাপ্লাই পায় না। সেক্ষেত্রেও কিন্তু এই কোমর ব্যথা, পায়ে ব্যথা এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। তো এটা কিন্তু 5-7টা জিনিসপত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কি নার্ভের সমস্যা হচ্ছে নাকি রক্তের সাপ্লাই জনিত কারণে সমস্যা হচ্ছে। প্রথমে 1 নম্বরে আমরা দেখি হচ্ছে ব্যথার ধরন। যেমন নার্ভের সমস্যাজনিত ব্যথা হবে, কোমরে যে ক্র্যাম্পিং পেন, কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাচ্ছে, এখানে ক্র্যাম্পিং জাতীয় ব্যথা হবে এবং একটু জায়গা ছড়ায় ব্যথাটা হয়। আর যদি রক্তের সাপ্লাই জনিত যেটা সমস্যা আমরা বলি ভাস্কুলার ক্লডিকেশন, এটা কিন্তু ফিক্সড একটা জায়গাতে হয়। যেমন কাপ মাসল, হাঁটুর নিচে পিছনের দিকে যে একটা মাসল থাকে সেটাকে কাপ মাসল বলা হয়, ওইখানে ব্যথাটা থাকে। আবার অনেকে বলে যে পায়ের গোড়ালির ওপরের দিকে একটু ব্যথা হচ্ছে। 2 নম্বর আমরা যেটা দেখি সেটা হচ্ছে রেডিয়েশন। যে পিএলআইডির সমস্যা কিন্তু বলবে যে আমার পায়ের উপর থেকে নিচের দিকে ব্যথা চলে যাচ্ছে, বা নার্ভের যদি কম্প্রেশন জনিত সমস্যা হয়। আর যদি এটা রক্তের সাপ্লাই জনিত সমস্যা হয় তাহলে কিন্তু একটা স্পেসিফিক জায়গাতে বলবে। 3 নম্বর আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কি করলে জিনিসটা বাড়ে। যেমন পিএলআইডির ক্ষেত্রে সোজা হয়ে দাঁড়াইতে গেলে বা উপর হয়ে কোনো কিছু তুলতে গেলে বা উপর হয়ে যেগুলো কাজগুলো করতে হয় কোমর ভাঁজ করে, সেক্ষেত্রে কিন্তু ব্যথা বাড়ার হিস্ট্রিতে। আর যাদের রক্তের সাপ্লাই সমস্যাজনিত কারণে ব্যথা হয় তাদের হিস্ট্রিতে আমার কিছু দূর গেলে আমাদের ব্যথা বাড়ে। এরপরে 4 নম্বর যেটা কারণ, যে নার্ভজনিত ক্লডিকেশন বা নার্ভজনিত যে পেইন, সেটা কিন্তু কোমর ব্যথাটা বেশি হাইলাইট করে পায়ের ব্যথা থেকে। আর এটা কিন্তু ওই রগের সমস্যাতে এই সমস্যাটা থাকে না। এরপরে 5 নম্বরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। যেমন পিএলআইডি বা নার্ভজনিত কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট এত দূর যাওয়ার পরে আমার ব্যথা বাড়ে এই ধরনের হিস্ট্রি দেয় না। কিন্তু যার ভাস্কুলার ক্লডিকেশন থাকে বা রক্তের সাপ্লাইজনিত সমস্যার জন্য যদি ব্যথা হয় তাহলে তারা হিস্ট্রি দেবে যে আমার ঠিক 2 মিনিট হাঁটলে এরপরে আমার প্রচুর ব্যথা হয়, এরপর রেস্ট না নিলে আমি হাঁটতে পারি না। অথবা কেউ হিস্ট্রি দেয় আমি 3 মিনিট হাঁটতে পারি, বা কেউ বলে যে কিছু দূর গেলেই 300 মিটার দূরে গেলেই তার ব্যথা হয়। এরকম ফিক্সড একটা টাইমের পরে ব্যথা শুরু হয়। এরপরে 6 নম্বরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পালস। পিএলআইডিতে পায়ের পালস বা রগের যে স্পন্দন, এটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু ভাস্কুলার ক্লডিকেশনের ক্ষেত্রে কিন্তু রক্তের সাপ্লাই অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। আর সর্বশেষ আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্কিন কালার। যেমন ভাস্কুলার ক্লডিকেশন বা রক্তের সাপ্লাইজনিত সমস্যার কারণে যদি পায়ে ব্যথা থাকে তাহলে কিন্তু পায়ের স্কিন কালার শাইনি হয়ে যায়, একটু চকচকে ভাব চলে আসে। পিএলআইডির ব্যথাতে কিন্তু এই ধরনের সমস্যা আসে না।